আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডে ইউনিট ভর্তি পরীক্ষায় আসা অ্যানালজিগুলো সলভ করতেছিলাম। আজকে হচ্ছে আহ, সপ্তম পর্ব। আমরা চলুন একটা একটা করে আমাদের অ্যানালজিগুলো সলভ করি। প্রথম যে অ্যানালজিটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্লাওয়ার্স এবং বুকেট। তারপর দেওয়া আছে ট্রিস। আমাদেরকে এই ট্রিসের সাথে সম্পর্কিত শব্দটা বের করতে হবে। আমরা জানি অ্যানালজি অর্থ হচ্ছে আমাদের সাদৃশ্যতা বের করতে হয়। এখানে দেখুন, ফ্লাওয়ার্স এবং বুকেটের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। বুকে অর্থ হচ্ছে মালা। অনেকগুলো ফুলকে যখন সাজানো হয় তখন সেটা হয় মালা। অর্থাৎ ফুলের সজ্জিত রূপ কি? বুকেট বা মালা। এবার আমাকে বের করতে হবে গাছের সজ্জিত রূপ, বা গাছ দিয়ে আমরা কি করি। গাছ দিয়ে কি আমরা গার্ডেন বানাই, ফরেস্ট বানাই, ফ্যান্স বা বেড়া বানাই, নাকি অন্য কিছু বানাই? আমাদের ফ্যান্স অর্থ হচ্ছে বেড়া। ওই যে বাঁশ দিয়ে যেটা বানা হয় সেটা হচ্ছে কি বেড়া। তাহলে এটা উত্তর হবে না, এটা হচ্ছে বাঁশ দিয়ে তারা হচ্ছে। আর গার্ডেন কি? গার্ডেন হচ্ছে অনেকগুলো ফুল চারা যেখানে থাকে সেটা হচ্ছে গার্ডেন, তাই না? এবার ফরেস্ট, ফরেস্ট হচ্ছে যেখানে অনেকগুলো গাছ থাকে। আমাকে করতে হবে যেটা আমরা আর্টিফিশিয়ালি করতেছি, অর্থাৎ ফুলগুলো, অনেকগুলো ফুল ছিঁড়ে যেমন আমরা আর্টিফিশিয়ালি মালা তৈরি করতেছি, ঠিক সেরকম আমরা গাছগুলো কেটে কি করি? গাছগুলো কেটে ফার্নিচার তৈরি করি। সেজন্য আমাদের এখানে উত্তর হবে কি? ফার্নিচার। অনেকগুলো ফুল দিয়ে সজ্জিতভাবে আমরা যেমন মালা বানাই, ঠিক সেরকম অনেকগুলো গাছ কেটে সজ্জিত রূপ দিয়ে আমরা কি বানাই? ফার্নিচার বানাই। আশা করি এই প্রশ্নটা বোঝা গেছে। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের কোনো একটা জিনিস এবং তার কাজ কি ওটা নিয়ে। ধরুন পেন্টিং। পেন্টিং আমরা কি করি? ঝুলে রাখি। কোনো একটা পেন্টিং বা আমরা ছবি কিনে আনলাম, জলছবি বা যে কোনো ধরনের পেন্টিং কিনে আনলাম। এই পেন্টিংটা এনে আমাদের কাজটা কি হয়? আমাদের ঝুলায় রাখা, বাড়ির মধ্যে বা অফিসের মধ্যে যে কোনো কারণে ঝুলে রাখা। এবার আমরা ধরুন একটা টেলিভিশন কিনে আনলাম। এই টেলিভিশনের কাজ কি হবে? এটা কি টেলিভিশনটা কি কিনে এনে কি আমি ব্রডকাস্ট শুরু করে দিব, প্রোগ্রাম চালানো শুরু করে দিব, নাকি পারফর্ম করা শুরু করে দিব? অবশ্যই এগুলোর কোনো একটা না। আমরা এই টেলিভিশনটা এনে কি করব? টেলিভিশনটা এনে ওয়াচ করব, মুভি ওয়াচ করব, তারপর হচ্ছে সং ওয়াচ করব। অর্থাৎ আমরা কি করব? দেখব। টেলিভিশনটা এনে আমরা টেলিভিশনে যা দেখা যায় সব কিছু দেখব। সেজন্য এখানে উত্তর হবে কি? ওয়াচ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, টেলিভিশনের কাজ তো এগুলোও আছে, ব্রডকাস্ট করা, তারপর প্রোগ্রাম করা, পারফর্ম করা, এগুলো তো উত্তর হতে পারে। হ্যাঁ, এগুলো উত্তর হতে পারে, কিন্তু এগুলো আমাদের এন্ড থেকে না। এ ব্রডকাস্ট বলুন, প্রোগ্রাম বলুন, পারফর্ম বলুন, এগুলো হচ্ছে যারা চ্যানেল রান করতেছে তাদের কাজ। আর যদি এখানে যদি একটা ব্রডকাস্ট যদি আমি উত্তর করি, সে কিন্তু তবে কিন্তু আমাদের সবগুলোকে উত্তর করতে হবে, তাই না? সেজন্য আমাদেরকে বেস্ট ওয়ানটা এখান থেকে চুজ করতে হয়। বেস্ট ওয়ানটা কি? সেটা হচ্ছে ওয়াচ। পেন্টিং যেমন আমরা হ্যাঙ্গিং করি, টেলিভিশন আমরা কি করি? ওয়াচ করি। আশা করি এটা সহজে বোঝা গেছে। এবার এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা এমসিকিউ। দেখুন, ব্লাড অর্থ হচ্ছে রক্ত, ক্লট অর্থ হচ্ছে রক্ত যখন জমা হয় তখন সেটাকে কি বলা হয়? ক্লট, ক্লটিং। ওই যে অনুচক্রিকা আমাদের রক্ত কী করে দেয়? ক্লটিং করে দেয় বা জমা করে দেয়। আমাদের যখন কোথাও কেটে যায় তখন অনুচক্রিকার দ্বারা, হ্যাঁ অনুচক্রিকা নাকি কি, সরি, ওদিকে না যায় আর। তাহলে ব্লাড যখন কি হয়ে যায়, জমা হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? ক্লটিং বলা হয়। এবার আমাকে বের করতে হবে পানি যখন জমা হয় তখন সেটাকে কি বলে? সেটাকে কি বাবল বলে, আইস, ময়েশ্চার, স্নো, কোনটা বলে? এখানে বাবল হবে না। বাবল হচ্ছে বুদবুদ বের হওয়া, বা যখন আমরা সাবান ফেনাই তখন একটা বাবল তৈরি হয়। আর ময়েশ্চার হচ্ছে যখন যে কোনো একটা দ্রব্যের সাথে পানি মিশ্রিত থাকবে সেটা হচ্ছে ময়েশ্চার, অর্থাৎ কোনো একটা মিশ্রণ। এখানে তাহলে পানির জমাট হওয়ার কোনো কিছু আসতেছে না, সেজন্য বাবল এবং ময়েশ্চার আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম। এবার তাকে আইস এবং হচ্ছে কি স্নো, এই দুটো শব্দের অর্থ কিন্তু ভিন্ন। আমরা মনে করি যে আইস এবং স্নো একই না, একই না। আইস অর্থ হচ্ছে বরফ, আর স্নো অর্থ হচ্ছে কি তুষার। বরফ এবং তুষারের মধ্যে কি আছে? বেশ কম আছে। দেখুন, পানি যখন সরাসরি জমাট হয়ে যাবে তখন সেটাকে বলবে বরফ। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরফ। আর স্নো হচ্ছে এটা উপর থেকে পড়বে। স্নো হচ্ছে এটা বৃষ্টির মতো করে আকাশ থেকে পড়বে, তাই না? তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের
আইস বা বরফ। কারণ পানি জমা হলে তখন সেটাকে কি হয়? আইস হয়, সেটা স্নো হয় না। বুঝা গেছে? স্নো হচ্ছে এক ধরনের রেইন, যেটা হচ্ছে আমরা ওই যে তুষারপাত যেটা বলি আরকি। এরপর এটা হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখুন, এখানে বলা হচ্ছে স্টাপলার এবং হচ্ছে পিন। স্টাপলার অর্থাৎ পিন আপ করার জন্য আমরা স্টাপলার ব্যবহার করি না। স্টাপলারে আমরা কি ব্যবহার করি? পিন ব্যবহার করি। অর্থাৎ যন্ত্র এবং তার মধ্যে কি ব্যবহার করতেছি ওটা দেওয়া আছে। তাহলে এবার নিডল বা সুই, যে কাপড় সেলার সুই আছে, ওই সুইয়ের মধ্যে আমরা কি ব্যবহার করি? সুচের মধ্যে আমরা ব্যবহার করি থ্রেড। কি ব্যবহার করি? থ্রেড বা সুতা ব্যবহার করি। এখানে পেপার, সুইং মেশিন, হোল হতে গর্ত ইত্যাদি কোনো কিছু হবে না। এগুলো হচ্ছে বোগাস কিছু অপশন আরকি। এরপর এটাও একটা ট্রিকি একটা প্রশ্ন। দেখুন, রু অর্থ হচ্ছে কি? বইটা বা এক ধরনের নৌকা চালনা পদ্ধতি। আমরা এখানে বইটাই বলবো। বুঝা গেছে? এই যে এক ধরনের এটা যে নৌকা চালনা পদ্ধতি আছে, এটাকে কি বলা হয়? এ রু বলা হয়। তাহলে রু অর্থ হচ্ছে বইটা। বইটা কি সম্পর্কিত? বোট সম্পর্কিত। আমরা বোট চালানোর জন্য কি ব্যবহার করি? রু ব্যবহার করি। অর্থাৎ ২ টার মধ্যে একটা সম্পর্ক আছে। এবার আমাকে বের করতে হবে এখানে এটা ড্রাইভ না ড্রাইভ হবে। ড্রাইভের সাথে এখানে কোনটা সম্পর্কিত? কোনটা বেস্ট সম্পর্কিত? সেটা কি সিটি? ড্রাইভ, হ্যাঁ, ড্রাইভের সাথে সিটি না সম্পর্কিত না, এটা সম্পর্কিত না। ইঞ্জিনও সম্পর্কিত না। ইঞ্জিনই হচ্ছে গাড়ির সাথে সম্পর্কিত। তাহলে ড্রাইভ বা গাড়ি চালানোর সাথে কোনটা সম্পর্কিত? এখানে একটা রুট হতে পারে আর একটা হাইওয়ে হতে পারে। কিন্তু আমরা গাড়ি হাইওয়েতেও চালাতে পারি, রোডেও চালাতে পারি। হাইওয়ের মধ্যে যে গাড়ি চালাতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। সেজন্য এখানে আমরা হাইওয়ে দেখাবো না। আমরা কি দেখাবো? যেটা জেনারেল। ড্রাইভের জন্য বা গাড়ি চালানোর জন্য যেটা জেনারেল সেটা কি রুট। এই রুটটাই দেখাবো। বুঝা গেছে? আমরা হাইওয়েতেও গাড়ি চালাতে পারি, সাবওয়েতেও কি করতে পারি? গাড়ি চালাতে পারি। তাহলে এখানে আরেকটা কি থেকে যাচ্ছে? এ এটা এটা বেশি কি হয়ে যাচ্ছে? স্পেসিফিক হয়ে যাচ্ছে। সেজন্য আমরা হাইওয়ে দেখাবো না, আমরা রোডই দেখাবো। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে একটু রিজনিং করতে হয় আরকি। আমরা হচ্ছে পরীক্ষায় হলে গিয়ে এগুলো মাথায় থাকে না। হঠাৎ এনে একটা দাগায় দিয়ে চলে আসি। আসলে এভাবে করা যাবে না। এগুলো খুব ভেবেচিন্তে দাগাতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ট্রিকি প্রশ্ন। দেখুন, এখানে দেওয়া আছে ক্যাঙ্গারু এবং হচ্ছে ব্রাজিল। তারপর এলিফ্যান্ট, তারপর হচ্ছে এগুলো অপশনগুলো দেওয়া আছে। এই প্রশ্নটা অন্যভাবেও আসে। দেখুন, এখানে ক্যাঙ্গারু দিয়ে দেই, এখানে নিউজিল্যান্ড, তারপর এলিফ্যান্ট দিয়ে আমাদের উত্তর করতে হয়। এখানে দিছে কি? ব্রাজিল। এখানে যখন ব্রাজিল দিব তখন আমাদের মনে রাখতে হবে এটা অরিজিন জানতে চেয়েছে। ক্যাঙ্গারুর অরিজিন কি? ক্যাঙ্গারুর অরিজিন হচ্ছে ব্রাজিল। আর এলিফ্যান্ট বা হাতির অরিজিন কি? এলিফ্যান্ট বা হাতির অরিজিন হচ্ছে ইন্ডিয়া। বুঝা গেছে? এটা হচ্ছে এই এমসিকিউর ক্ষেত্রে। যখন এটা অন্যভাবে দিবে, ধরুন এখানে দিছে ক্যাঙ্গারু দিছে, তারপর দিছে এখানে আফ্রিকা। ক্যাঙ্গারু দিয়ে আফ্রিকা না দিয়ে এখানে ধরুন নিউজিল্যান্ড দিল। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি? ক্যাঙ্গারু। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি? ক্যাঙ্গারু, তাই না? তাহলে এলিফ্যান্ট কোন দেশের জাতীয় প্রতীক? তখন আমাদের উত্তর হবে থাইল্যান্ড। তখন উত্তর হবে আমাদের কি? থাইল্যান্ড। শুধু থাইল্যান্ড না, হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, এখানে শুধু এলিফ্যান্ট দিবে না। এখানে দিবে কি? হোয়াইট এলিফ্যান্ট। এখানে দিবে কি? হোয়াইট এলিফ্যান্ট। আমাদেরকে যখন আমাদেরকে জ্ঞান নিয়ে জিজ্ঞেস করা হবে, জাতীয় প্রতীক নিয়ে জিজ্ঞেস করা হবে, তখন দিবে এখানে হোয়াইট এলিফ্যান্ট। যখন অরিজিনে জিজ্ঞেস করা হবে, তখন এখানে শুধু এলিফ্যান্ট দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যখন আমাদের অরিজিন জিজ্ঞেস করা হবে, তখন হচ্ছে এলিফ্যান্টের অরিজিন হচ্ছে ইন্ডিয়া। আর যখন এলিফ্যান্টের জাতীয় প্রতীক কোন দেশের, তখন সেটা হচ্ছে থাইল্যান্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তালগোল ফাঁকিয়ে ফেলবেন না। এরপর এটা হচ্ছে খুবই একটা কঠিন একটা প্রশ্ন করছে বলতে গেলে। দেখুন, সেলার, সেলার অর্থ হচ্ছে এই যে যেটা কি আছে, থলা আছে, ঘরের তলা আছে, ওটাকে কি বলা হয়? সেলার বলা হয়। রুফ অর্থ যদি ছাদ হয়, ছাদের বিপরীত যেটা আছে বা ঘরের মেঝে বা তলা, ওটাকে সেলার বলা হয়। অর্থাৎ একটা আরেকটার বিপরীত শব্দ। দেখুন, সেলার আর রুফ কিন্তু একটা আরেকটার বিপরীত শব্দ, ঠিক বিপরীত শব্দ। এবার আমাকে বের করতে হবে ফার্নাসের বিপরীত শব্দ কি। সেজন্য ফার্নাসের অর্থ জানতে হবে না? ফার্নেস অর্থ হচ্ছে এক ধরনের যন্ত্র যেটা হিট প্রডিউস করে। কি প্রডিউস করে? তাপ বা হিট প্রডিউস করে। তাহলে এবার আমাকে এমন একটা যন্ত্র বের করতে হবে যেটা হিট প্রডিউস করে না, বরং ঠান্ডা বা কুলিং করে।
সেটা বের করতে হবে। এখানে যদি ধরেন এয়ার কুলার দিত, সেটাও ফার্নেসের বিপরীত হতো, বা ফ্রিজ দিত, ওটাও ফার্নেচারের কি হতো? বিপরীত হতো। কিন্তু এখানে ওগুলোর একটাও দেয় নাই। বরং কি দিয়েছে দেখুন, অ্যান্টেনা। অ্যান্টেনা হচ্ছে ঘরের সর্বোচ্চ যে অংশটা আছে ওটা হচ্ছে অ্যান্টেনা। তাহলে এটা উত্তর হবে না। এটিক, এটিক অর্থও ঠিক সেরকম ছাদ। বেসমেন্ট, বেসমেন্ট অর্থ হচ্ছে নিচের তলা। তাহলে এগুলো তিনটা হচ্ছে না। কিন্তু এখানে দেখুন সি নাম্বার যে সিস্টার্ন আছে, এটা কিন্তু একটু মিলে যায়। কীরকম? সিস্টার্ন হচ্ছে যেটার মধ্যে আমরা পানি জমা রাখি। তাহলে যেখানে পানি জমা রাখবো, এটার সাথে পানির সাথে একটা ঠান্ডার একটা কি আছে, মিল আছে কি না? তাহলে আমরা যেহেতু এখানে সরাসরি কি নাই, সরাসরি আমাদের অপশন নাই বা সরাসরি উত্তরটা নাই, সেজন্য আমরা চাইলে এটা স্কিপও করতে পারি, তাই না? কিন্তু আমরা চাইলে এটা দাগেও দিয়ে আসতে পারি। এটা আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো করে, এগুলোর উত্তর তো আর রিভিল করে না। সেজন্য আমাদের জানা খুবই কঠিন হয়ে যায়। আমার আ আ কিতাব সাজেশন থাকবে, এটা সিস্টার্ন দাগে আসবা। কি দাগে আসবা? সিস্টার্ন। কারণ এটার মধ্যেও কি একটা যে খুল বা ঠান্ডা উৎপাদনের একটা কি থাকে, অপশন থেকে যায়। এরপর হচ্ছে ড্রিম এবং রিয়ালিটি। এটা হচ্ছে একটা আরেকটার বিপরীত। ড্রিম হতো স্বপ্ন, রিয়ালিটি হতো বাস্তবতা। অর্থাৎ বিপরীত শব্দ একটা আরেকটার বিপরীত। এবার আমাকে বের করতে হবে হেট্রেটের বিপরীত শব্দ কি? হেট্রেটের বিপরীত শব্দ কি অ্যাম্বিশন নাকি কনটেম্পট, বোদার? এগুলো একটাও না। আমাদের হেট্রেটের বিপরীত শব্দ হচ্ছে কি? অ্যাফেকশন বা দয়া। হেট্রেট ঘৃণার বিপরীত শব্দ কি? অ্যাফেকশন বা দয়া। কনটেম্পট এবং বোদার এই দুটো হচ্ছে সমার্থক শব্দ। এই দুটো কি? সমার্থক শব্দ। আর অ্যাম্বিশন অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া। এটা তো এর সাথে রিলেটই করে না। তাহলে এবার আমরা পরবর্তীতে যেতে পারি। এটা হচ্ছে খুবই থিওরিটিক্যাল প্রশ্ন। থিওরিটিক্যাল না, এটাকে বলা যায় স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। দেখুন, স্লিপ এনসমনিয়া, অর্থাৎ এনসমনিয়া কি? এনসমনিয়া ইজ দ্য ইনএবিলিটি টু স্লিপ, অর্থাৎ যে ঘুম না আসার যে রোগ, ওটাকে এনসমনিয়া বলা হয়। তাহলে একটা বিষয় দিছে, ওটার অভাব, অর্থাৎ ইনসমনিয়াটা টু স্লিপ। এবার আমাকে রেট দিছে এখানে, আমাকে বের করতে হবে ওই যে পড়তে না চাওয়ার রোগটাকে কি বলা হয়? পড়তে না চাওয়ার রোগটাকে কি মায়োপিয়া বলা হয়, নাকি ডিসলেক্সিয়া বলা হয়, নাকি প্যারানয়া বলা হয়? সেজন্য আমাদের প্রত্যেকটা অর্থ জানতে হবে নাকি? অবশ্যই। নোবেল অর্থ হচ্ছে উপন্যাস, এটা কোনোভাবেই রিলেট করে না। আর মায়োপিয়া, মায়োপিয়া অর্থ হচ্ছে দূরের জিনিসকে কি দেখা, ব্লারি বা একটু ঝাপসা দেখা, এটাকে মায়োপিয়া রোগ বলা হয়। কিছু কিছু মানুষ আছে দূরের জিনিস কি দেখে, ঝাপসা দেখে, ওটাকে বলা হয় মায়োপিয়া। আর প্যারানয়া কি? প্যারানয়া হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে কি করতে পারে না, ট্রাস্ট করতে পারে না। অর্থাৎ তারা মেন্টাল স্টেট অফ স্টিং, সাসপেনশন এবং মিস্ট্রাস্টে কি ভুগে, সবসময় সন্দেহ করে। এটা হচ্ছে কি? প্যারানয়া। তাহলে এই দুটো হবে না, মায়োপিয়া হবে না, প্যারানয়া হবে না। তাহলে অপশন থাকে কোনটা? অবশ্যই ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়াটা কি? সেটা হচ্ছে লার্নিং ডিফিকাল্টি উইথ রিডিং অ্যান্ড রাইটিং, লিখতে পাঠ দক্ষতার কি সমস্যা। তাহলে আমরা উত্তর কি পাচ্ছি? আমাদের উত্তর পাচ্ছি হচ্ছে স্লিপ, এনসমনিয়া, রিড, ডায়ালেক্সিয়া। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। এরপর এটাও একটা প্রশ্ন, ঠিক আছে, সুন্দর আছে। দেখুন, আফরাইস, তারপর হচ্ছে ইনফরমেশন, অ্যাডমনিশ, তারপর আমাকে বের করতে হবে এখান থেকে যে কোনো একটা উত্তর। আপ্রাইস অর্থ হচ্ছে কাউকে কি করা, ইনফর্ম করা। তাহলে ইনফরমেশনের সাথে আফরাইজের কি আছে, সম্পর্ক আছে কিনা? অর্থাৎ এটার মধ্যে একটা বার্ব লুকিয়ে আছে, আফরাইজের মধ্যে ইনফরমেশনের একটা বার্ব লুকিয়ে আছে, আছে কিনা? ইনফরমেশনের একটা বার্ব ইনফর্ম, এটা লুকিয়ে আছে কোথায়? আপ্রাইজের মধ্যে। ঠিক সেরকম আমাকে বের করতে হবে অ্যাডমনিশ অর্থ কী করা, ওয়ার্ন করা, কাউকে কী করা, মানে আগাম সংকেত দেওয়া। তাহলে আগাম সংকেতটা এখানে কোনটাতে কি আছে, লুকিয়ে আছে? সেটা হচ্ছে ওয়ার্নিংয়ের মধ্যে। ওয়ার্নিংয়ের মধ্যে কি আছে? আগাম সংবাদ দেওয়াকে টা বা অ্যাডমনিশ করাটা কি আছে, লুকিয়ে আছে। সেজন্য এখানে উত্তর হবে বি। রেজাল্ট, জাস্টিফিকেশন, এক্সপ্রেশন বা কোনো কিছু প্রকাশ করা, এগুলো কিচ্ছু হবে না। আশা করি এই বিষয়টাও বোঝা গেছে। এখানে লেকচারটা শেষ হচ্ছে আসলে। আমরা পরবর্তীতে সম্ভবত লজিক্যাল নাম্বার নিয়ে আলোচনা করব। এরপর আরও কিছু অ্যানালজি আছে আমাদের, ওই অ্যানালজিগুলো আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব। আমি যদি আপনাদের একটু দেখাই, হ্যাঁ, এখানে অনেকগুলো অ্যানালজি আছে। অ্যানালজিগুলো এরপরও সলভ করব। তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলসের আরেকটা পার্ট, আমরা ওই যে লজিক্যাল নাম্বার আছে